পদমচেন থেকে রোলেপ চলেছি আমরা। এনজেপি থেকে রোলেপ যাওয়ার জন্য রিজার্ভ গাড়ির খরচ পড়বে 4 থেকে 5,000 টাকা। हाँ ये न्यूट्रल पे है। न्यूट्रल पे चलो ना क्या फर्स्ट गियर में लगा ना। हाँ आराम से न्यूट्रल में चलो ना, न्यूट्रल करिए, ब्रेक में ब्रेक रख के चलिए ना आराम से। क्या है जल्दी भागेगा, देखिए ना। वो क्लच छोड़ दीजिए, क्लच नहीं चाहिए न्यूट्रल करेगा। नहीं तुम ही चलाओ। न्यूट्रल है ना। বাবিন গাড়ি চালানো শিখছিল। छोड़ छोड़ সাবাস বাবিন, চেষ্টা তো করেছিস। পথেই পড়বে রংলি। টুকটাক জিনিস কেনার জন্য রংলিতে দাঁড়ালাম আমরা। কিছুক্ষণ রংলি বাজার ঘোরার পর যেই রাস্তা লুংচকের দিকে যায় সেই রাস্তা ধরেই এগোলাম আমরা রোলেপের দিকে। রংলি থেকে রোলেপ যেতে সময় লাগবে মিনিট 30-40। রাস্তা কোথাও ভালো, কোথাও ভাঙা। बहुत अच्छा रास्ता है इधर से। चले इसमें 5 मिनट। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রোলেপের ট্রাইবাল হোমস্টের সামনে। এখানেই থাকবো 2 দিন। হোমস্টের খরচ 1400 টাকা প্রতিদিন। সিঁড়ি দিয়ে উঠে এই আমাদের ঘর। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, আয়না, গিজার, কমোড, আর এখানে একটা জানলা আছে, এটা লাগিয়ে দেওয়া যাবে চাইলে। ওইটা মনে হয় খাওয়ার জায়গাটা। আর রুমটা একটা ডাবল রুম, তো রুমটাও বেশ বড়ই, আলো আছে। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ওই ডাবল বেড, 1.5 জন 2 জন এটাই যাবে। আর এই জানলার বাইরে এরকম ভিউ। হোমস্টেরই অন্যান্য অংশ, ওদিকেও তাই। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা। আর রুম থেকে বেরোলে এই হচ্ছে একটা কমন স্পেস, এখানে বসে আড্ডা দেওয়া যাবে, খাওয়া দাওয়া করা যাবে। আর সামনেটা এইরকম। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চে চললাম আমরা। লাঞ্চের জায়গাটাও খুব সুন্দর, পেছন দিয়ে বয়ে যাচ্ছে নদী। রান্নার স্বাদও খুব সুন্দর, স্কোয়াশের তরকারির স্বাদ খুব ভালো।
লাঞ্চ সেরে উঠে হাঁটতে বেরোলাম আমরা। হোমস্টে থেকে বেরিয়ে বাঁ দিকের পথ ধরলাম, নদীর দিকে যাব। এইগুলো এলাচ গাছ, এইগুলো এখানে রাস্তার ধারে ধারে পাহাড়ের দেওয়ালে দেখলাম এরকম এলাচ গাছ হয়ে আছে এখানে। রিনচেনপং, ছায়াতাল, কালুক ওই দিকটায় এরকম প্রচুর হয়ে থাকে। রাস্তার ধারেই পড়বে ভলিবল পিচ। বেশ কিছুটা হাঁটার পর রাস্তার বাঁ দিকে নদীর ধারে বাঁশের ব্রিজ দেখতে পেলাম। রাস্তার ধার বরাবর নেমে গিয়ে পাথর টপকে পৌঁছে গেলাম ব্রিজের কাছে। চলো যাবো, আমরা যাবো। ইনি আমাকে ব্রিজ পেরোতে সাহস দিলেন। উনি নিজেও আজ প্রথম, ওনাদেরও হোমস্টে আছে এখানে। এই ব্রিজটা নতুন হয়েছে। ব্রিজ পেরিয়ে ওপারে গেলাম। এই বাবিন যাচ্ছে, আর এখানে কিন্তু পুরো বোল্ডার, যাওয়ার কোনো জায়গা নেই, এরকমই বোল্ডার, পাথর ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে এই পাটটা এলে। এইখানে পাথরের ওপর বসেছিলাম অনেকক্ষণ। আর একটু ভেতরে ঢুকে দেখলাম একটা নতুন ক্যাম্পসাইট তৈরি হয়েছে, খাম্বু ভ্যালি ক্যাম্পসাইট। ওনারের সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ। উনি পড়াশোনা করেছেন যাদবপুরেই। কিছুক্ষণ এই ক্যাম্পসাইটে কাটিয়ে আবার ফিরে এলাম একই পথ ধরে।
হোমস্টে ফিরে দেখলাম সন্ধ্যের স্ন্যাক্সে আছে সেল রুটি আর চা। স্ন্যাক্স খেয়ে দোতলার বারান্দায় বসেই আড্ডা দিয়ে কাটালাম সন্ধ্যেটা। সাড়ে 9টা নাগাদ আমরা ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল ঝালঝাল কষা চিকেন আর রুটি। খিদের চোটে ভিডিও তুলতেই ভুলে গিয়েছিলাম। ডিনার সেরে রাতে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম আমরা। গুড মর্নিং। গুড মর্নিং। সকালে ঘুম ভাঙলো মুরগির ডাকে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ এদিক ওদিক করে 1 কাপ চা খেয়ে নিলাম। এই খাওয়ার জায়গাটা আমার এত পছন্দ হয়েছে কারণ এটা পুরোটা খোলা, আর লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই এখানে করা যায়। আর পেছনটা এই যে নদী বয়ে যাচ্ছে, যতক্ষণ এখানটায় বসে থাকবেন নদীর শব্দ, জলের শব্দ কানে আসতেই থাকবে। তারপর আমার বন্ধুটি ঘুম থেকে ওঠার পর আরেক কাপ চা খেয়ে ব্রেকফাস্টে বসলাম আমরা। ব্রেকফাস্টে ছিল ওয়াই। এখানে গাছগুলো এত সুন্দর হয়, ক্র্যাসুলা ওভাটা হয়েছে, আর এখানে রোদ পড়েই রেড টিন্টগুলো এসেছে। কত মোটা মোটা পুরনো গাছ এগুলো। এর একটা সিঙ্গোনিয়াম হয়ে আছে এত বড়। ওয়াই খেয়ে আমরা বেরোলাম চাচালের পথে। আজ আমরা রোলেপ থেকে হেঁটে যাব চাচাল। এই এখন আমরা চললাম চাচালের উদ্দেশ্যে। রোলেপে রোশনজির হোমস্টে থেকে বেরিয়ে ওই দিক থেকে এলাম আমরা। আর এইখানে একটা ব্রিজ আছে, পুরনো ব্রিজ, পুরনো হ্যাঙ্গিং ব্রিজ। আর এইটা হচ্ছে নতুন ব্রিজ। আমি এখনও জানি না কোনটা দিয়ে যাওয়া হবে, মনে হয় আমরা এটা দিয়েই যাব। একটু হাঁটলেই রাস্তার সৌন্দর্য পাল্টে যায়। পাহাড়ি গ্রাম ছেড়ে এবার পাহাড়ি জঙ্গলের দৃশ্যে মজে উঠি আমরা। এক পাশ দিয়ে বয়ে চলেছে নদী, তার ধার বরাবর রাস্তা। রোশনজির উদ্যোগে রাস্তার ধারে গাছ লাগানো হয়েছে। হোমস্টের গেস্টরা গাছে জল দিলেন চাচাল যাওয়ার পথে। জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা। কত রকমের গাছ হয়ে আছে দুই ধারে। চাচাল যাওয়ার রাস্তা মোটামুটি ভালোই। একবার গেলেই চিনে নিয়ে আসা যাওয়া করা যায়, তবে কোথাও কোথাও একটু খারাপ। পুরো রাস্তা একদম স্মুথ নয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম চাচালে। এখানে একটা কেবিন আর 2-3টে টেন্টের ব্যবস্থা আছে।
কেবিনটায় ডাবল বেড দেওয়া আছে। সামনে ব্যালকনির নিচ দিয়ে বয়ে চলেছে নদী। এখানে থাকার খরচ 2200 টাকা জনক প্রতি প্রতিদিন। পৌলমী থাকলে এখানে অন্তত এক রাত না কাটিয়ে ফিরতামই না। এবার হবে না, পরে কখনো আসবো নিশ্চয়ই। চাচালে অনেকক্ষণ সময় কাটালাম আমরা, ছবি তুললাম অনেক। তবে এইবারে এখানে থাকা হবে না। 3টে নাগাদ ফিরে চললাম হোমস্টের দিকে। লাঞ্চ করে আবার ফুটবল ম্যাচ দেখতে যাব। হোমস্টে ফিরতে আমাদের সময় লাগলো ওই মিনিট 30। ফিরেই লাঞ্চে বসে গেলাম। ভাত, এখানে বড়ির মতো ভাজা, রাই শাক, স্কোয়াশের তরকারি, উচ্ছে, পাঁপড়, এখানে ডিম কষা, এই হচ্ছে ডাল। এইটা বাড়ির বানানো টক দই, তবে সেরকম টক নেই, খুব সুন্দর খেতে। অসাধারণ। লাঞ্চ সেরে হোমস্টেরই কয়েকজনের সাথে চললাম ফুটবল ম্যাচ দেখতে। হোমস্টে থেকে একদম কাছেই। রোলেপের স্কুলের গোল্ডেন জুবিলি, সেই উপলক্ষে টুর্নামেন্ট হচ্ছে। আজ খেলছে রোলেপের ভেটেরান্স টিম। পুরো ম্যাচটাই দেখলাম বসে। ওই পপু, ম্যাচ শেষ হওয়ার পরে একা একাই হেঁটে ফিরে এলাম হোমস্টেতে। সন্ধে নামছে রোলেপে। পাহাড়ে সন্ধ্যের সময়টায় ঘরে থাকা পৌলমীর একদম পছন্দ ছিল না। বাইরে এই জায়গাটা বেশ সুন্দর, এখানেই বসলাম। চারিদিকের পাহাড়ে অন্ধকার ঘনিয়ে আসছে। সন্ধেবেলায় আলো জ্বলে ওঠায় হোমস্টেটাকে দেখতে লাগছে আরো সুন্দর। সন্ধ্যে স্ন্যাক্সে ছিল মুচমুচে পেঁয়াজি আর দুধ চা। আজকে বনফায়ার করবো ঠিক করেছিলাম। সন্ধ্যের খাবার খেয়ে নিচে এলাম সেই জন্য। বনফায়ারের চার্জ 500 টাকা। পুরোটা ঝুলেছে? আচ্ছা, ওই মাঝখানেরটা ওইটা। আজ হোমস্টেরই এক গেস্টের অ্যানিভার্সারি, তারই সেলিব্রেশন হলো। তারপর আগুনের পাশে আড্ডা দিলাম সবাই মিলে। সাড়ে 9টা নাগাদ ডিনার সেরে নিয়েছিলাম আমরা। ডিনারে ছিল চিকেন থালি আর রুটি আর চিকেন। ডিনারের পরেও আড্ডা চলেছিল অনেকক্ষণ।
বিকেলের ফুটবল ম্যাচের বেশ কিছু প্লেয়ার গ্যাংটক থেকে খেলতে এসেছে। তারা রাতে এখানেই থেকে গিয়েছে। তাদের সাথেই আড্ডা দিয়েছিলাম গভীর রাত অবধি। মিড ডিসেম্বরের ঠান্ডায় বনফায়ারের আঁচ ক্ষতের ওপর মলমের প্রলেপের মতো কাজ করে। অদ্বৈ শেষ রজনী। কাল এনজেপি থেকে বাস ধরে কলকাতা ফিরবো আমরা। রোলেপের এবং সিকিমের গল্প আপাতত এখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোনো জায়গার গল্প নিয়ে। ভালো থাকবেন, আশেপাশের মানুষগুলোকে আগলে রাখবেন আর প্রকৃতিকে ভালো রাখবেন। টাটা।